বন্যা দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণে একটানা কাজ করছে বিভিন্ন বাহিনীর প্রায় ২০টি হেলিকপ্টার। ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের ঘাঁটি থেকে প্রতি ঘণ্টায় উঠছে এসব আকাশযান। ছুটে যাচ্ছে দুর্গত এলাকায়। উদ্ধার করা হয়েছে প্রায় ২০,০০০ পানিবন্দী মানুষকে। দেশে এর আগে আর কোনো দুর্যোগে এত বড় আকাশ অভিযান হয়নি। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর ৫টি হেলিকপ্টারের সবগুলোই এবার অভিযানে নামানো হয়েছে। ২টি এমআই, ২টি বেল ও একটি ডলফিন কপ্টার ৩ দিন ধরে উদ্ধার করছে ফেনীর বিভিন্ন এলাকায় পানিবন্দী বিপদাপন্ন হাজার হাজার মানুষকে। এরপর দুর্গত এলাকায় ফেলা শুরু করে ত্রাণ ও জরুরি খাদ্য সহায়তা। পানিবন্দী দুর্গত মানুষকে আকাশ থেকে দেয়া ত্রাণ, অসুস্থ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া, সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের মতো সেবাও দিচ্ছে সেনা সদস্যরা। আপনারা দেখে থাকবেন যে হেলিকপ্টার ল্যান্ড করার কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ বাড়ির ছাদে অবস্থান নিয়েছে, স্কুলের ছাদে অবস্থান নিয়েছে। সে সমস্ত জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রতিনিয়তই আমাদের প্রতিকূলতা সৃষ্টি করছে। ঢাকা সেনানিবাসের পুরাতন বিমানবন্দরে বন্যার্তদের বিতরণের জন্য সকাল থেকেই ত্রাণ ও জরুরি সামগ্রীর চালান তৈরি হয়। ত্রাণ দিয়ে ফিরলেই সেই হেলিকপ্টারে ফের ভরা হচ্ছে রসদ। দিনরাত এ কাজ করে চলেছেন সেনাসহ বিভিন্ন বাহিনীর কয়েকশো সদস্য। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২০,০০০ দুর্গতকে উদ্ধার, আহত অসুস্থ ২,০০০-এরও বেশি মানুষকে জরুরি চিকিৎসা এবং ৩৫,০০০ বন্যার্তকে প্যাকেট ও রান্না করা খাবার এরই মধ্যে দিয়েছে তারা। সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এভাবে আগে আর দাঁড়ায়নি, যে কারণে এবার বন্যা মোকাবেলা অনেক সহজ এবং দেশের মানুষের দুর্ভোগও অনেক কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বাংলাদেশের সেনাবাহিনীও তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে এবং তারা বলছে যতদিন পর্যন্ত না দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, মানুষের দুর্ভোগ কমছে, ততদিন এভাবেই কার্যক্রম চালিয়ে যাবেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, এয়ারবেস, তেজগাঁও।